আরে ভাই, চোখে তাহলে পড়ে গেছে। আমি অনেক দিন ধরেই ভাবছি যে এটা তো সরকারের চোখে অবশ্যই পড়বে, কারণ বর্তমানে বাংলাদেশে এই জিনিসটার অনুমতি না থাকার কারণে এই বাংলাদেশ কিন্তু অনেক কিছু থেকেই বঞ্চিত হচ্ছে। বাট এই গেমিং খাতটা আসলে আগে থেকে শুরু করা দরকার ছিল, তাহলে যারা এটার সাথে রিলেটেড আছে তাদেরও লাভ হইতো, এই দেশেরও লাভ। তো সরকার এই উদ্যোগটা নিচ্ছে, খুবই ভালো হয়েছে। কারণ একটা কথা আমরা সবাই জানি যে একটা জায়গার থেকে নিতে হলে ওইটার ভিতরেও কিছু দিতে হয়, এবং সরকার এখানে একটা নিয়ম আনবে, কিছু গেম থাকবে আবার কিছু গেম থাকবে না। কারণ অনলাইন গেমগুলো অনেকে ভাবি জুয়া, বাট অনেক গেমই আছে এগুলো জুয়ার মধ্যে পড়ে না। তবে কিছু জিনিসের প্রতি যদি আপনার ইনভেস্টমেন্ট না থাকে তাহলে সেইখান থেকে আপনি আয় করতে পারবেন না। ইনভেস্টমেন্ট থাকতে হয়, ব্যবসা বাণিজ্য বিজনেস আপনি যাই করতে যান না কেন আপনার ইনভেস্টমেন্ট থাকবে। তো এই গেমের ক্ষেত্রেও কিছু হালকা পাতলা খরচ থাকে, ওগুলা যদি আপনি না করেন তাহলে ওইখান থেকে আয় করতে পারবেন না। তো এটাকে যদি বলা হয় জুয়া, তাহলে ভাই একটু বোঝার এবং জ্ঞানের একটু সমস্যা আছে। আগে বুঝতে হবে জিনিসটা, তারপরে এটা নিয়ে কথা বলতে হবে। তো আমরাও চাই না যে রাজস্ব আয় থেকে সরকার বঞ্চিত হোক। গেমিং খাত থেকে যদি কেউ আয় করে তাহলে অবশ্যই তাকে ট্যাক্স দিতে হবে। তো ট্যাক্সে অর্থটাই হলো এই দেশে থাকি আমরা, দেশের একটা খরচ আছে। তো এটা থেকে আমরাও চাই না যে সরকার এই জায়গা থেকে বঞ্চিত হোক।